সেই সকাল থেকে উঠে কাজ করেই যাচ্ছি। মা একটু আমাকে সাহায্য করতে পারেন তো, কিন্তু মা আমাকে সাহায্য করতেই চান না। কি যে করি আমি, মাথাটা আজকে এত ব্যথা করছে। মায়ের কাছে গিয়ে একটু বলে দেখি, মা যদি আমাকে আজকে একটু সাহায্য করেন তাহলে আমি একটু বিশ্রাম করতে পারতাম, তাহলে যদি মাথা ব্যথাটা একটু কমে। উফ। মা, শুনুন না, বলছিলাম কি, আমি তো সব বাইরের কাজ করেই ফেলেছি, কিন্তু আজকে আমার মাথাটা না খুব ব্যথা করছে। তাই বলছিলাম, আজকে যদি আপনি রান্নার দিকটা একটু সামলে নিতে পারতেন তাহলে না খুব ভালো হতো। আমি তাহলে একটু বিশ্রাম করতে পারতাম। আসলে আসলে হঠাৎ করে কেন যে এত মাথাটা ব্যথা শুরু হলো আমি নিজেও বুঝতে পারছি না মা। না হলে আমি তো আপনাকে রান্না করতে বলি না, তাই না? তা আপনি কি পারবেন আজকে রান্নার দিকটা একটু সামলে নিতে? কি কি বলছো কি বৌমা, তোমারও মাথা ব্যথা করছে? ইস রে, আমার মনে হয় এই আবহাওয়াটাই এমন, এই সবারই মাথা ব্যথা শুরু হয়েছে। তুমি ভাবতেও পারবে না বৌমা, কালকে রাত থেকে আমার যে কি সাংঘাতিক মাথা ব্যথা শুরু হয়েছে সে আর কি বলি। আমি তো ভেবেছিলাম বাবুকে বলে ওষুধ আনাবো, কিন্তু বাবু এত রাতে বাড়ি ফেরে আর সকালেও তো খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, তাই ওকে বলতে খারাপ লাগে, তাই তো আর বলিনি। তুমি ভাবতেই পারবে না বৌমা, আমার মাথার ভিতরটা একেবারে যেন দপ দপ করছে। আমি তো মনে হয় এই ব্যথায় পাগলই হয়ে যাব, জানো না? আমি তো বিছানা থেকে নামারও সাহস দেখাতে পারছি না। ও, আপনারও মাথা ব্যথা করছে? তাহলে মা, কি করি বলুন তো? আমি এখন যে রান্না বসাবো, কিন্তু আমার তো খুবই কষ্ট হচ্ছে, আর আমি কি করে এত রান্না বান্না করি আমি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, তবে করতে তো হবেই, আপনার যখন এত কষ্ট হচ্ছে। তাহলে এক কাজ করি মা, আজকে ডাল ভাত আর বেগুন ভাজা বানিয়ে ফেলি। তাহলে ঝটপট করে রান্নাটাও হয়ে যাবে, আর দুপুরবেলা একটু কিছু খাওয়ার মুখেও তুলতে পারবো, আর আমার একটু বিশ্রামও হয়ে যাবে এইসবের মধ্যে। কি কি বলছো বৌমা? শুধু ডাল আর বেগুন ভাজা এই দিয়েই খেতে হবে? কিন্তু এই দিয়ে কি খাওয়া যায় বৌমা, বলো তো? না মানে আসলে আমি বুঝেছি তোমার শরীরটা খারাপ, কিন্তু কালকে তো মেথি শাক নিয়ে এসেছিলাম বাজার থেকে, ওই মেথি শাক রান্না করার জন্যই তো বেগুনটাও এনে রেখেছিলাম। মেথি শাক দিয়ে বেগুন খেতে কি ভালো লাগে! আহা! না মানে এই শাকটা বেগুন দিয়ে রান্না করতে বলছি কারণ শাকটা তো শুকিয়ে যাবে, তাই না? কালকেই তো নিয়ে এসেছি। তুমি তুমি এক কাজ করো না মা, ডাল ভাত মেথি শাকটা বেগুন দিয়ে আলু ভাজাটা করে ফেলো। আর আর একটা কাজ করো, সজনে ডাঁটা আছে দেখবে রান্নাঘরে কটা, ওগুলোও রান্না করে ফেলো। আসলে ডাঁটাটা আজকে না রান্না করলে ডাঁটাটাও না শুকিয়ে যাবে, আর সবজি নষ্ট করে কি লাভ বলো তো? কত টাকা দিয়ে কিনে আনতে হয়। তাই বলছি, এগুলো রান্না করে ফেলো, অল্পই তো রান্না, ও ঠিক করতে পারবে। কি কি বলছেন কি মা? এত কিছু এত কিছু রান্না আমি কি করে করব বলুন তো? একেই আমার সাংঘাতিক পরিমাণে মাথা ব্যথা করছে, আর এই মাথা ব্যথা নিয়েই আমি সকাল থেকে চুপ করে সব কাজ করে চলেছি। আর এখন যদি এত কিছুর পরও আমাকে এত রকম রান্না করতে হয়, তাহলে আমি কখন কি করব বলুন মা? কখন বিশ্রাম করব, আর কখনই বা আমার মাথা ব্যথাটা একটু কমবে? এই রান্নার রান্নার মধ্যে বিশেষ করে এই মেথি শাকটা, শাক বাছার মতো এত ধৈর্য তো আমার আর নেই মা, একদম শরীর দিচ্ছে না। তার উপরে আবার সজনে ডাঁটাটাও রান্না করতে বললেন।
আচ্ছা মা, সব যখন নষ্টই হয়ে যাবে আজকে রান্না না করলে, তাহলে এক কাজ করুন না। আপনি আপনি সব সবজিগুলোকে কেটে ধুয়ে আমাকে একটুখানি গুছিয়ে দিন। আমি তাহলে ঝটপট করে রান্নাগুলো করে ফেলতে পারবো। এটাই সব থেকে ভালো হবে। না গো, না গো বৌমা, এরকম তো হবে না। আমি যদি পারতাম তাহলে তো আমি রান্নাটা করে নিতে পারতাম, তাই না? কিন্তু এত মাথাটা আমার ব্যথা করছে, তাও আবার কাল রাত থেকে। আমি তো বিছানা থেকেই ওঠার ক্ষমতা পাচ্ছি না। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, তাও তুমি তো অল্প বয়সের মেয়ে, তাই মাথা ব্যথা নিয়েও তুমি ঠিক কাজ করে নিতে পারবে। তোমার শরীরের জোরই আলাদা। আর আমার আমার তো বয়স হয়েছে বলো, আমি তো এমনিই চলতে ফিরতে পারি না, তার মধ্যে মাথা ব্যথা নিয়ে কি করে কাজ করব বলো তো? এই তুমি যাও বৌমা, এখানে কথা বলে দেরি না করে ঝটপট করে চলে যাও। যা যা বললাম ওগুলো আস্তে ধীরে করে ফেলো। দেখবে ধীরে ধীরে কাজ করলে অতটা কষ্ট হবে না। যাও যাও। আচ্ছা, কি আর বলি তাহলে, আমি দেখছি আমি কতটা কি করতে পারি, আমি দেখছি মা। বাবা রে বাবা, কি সাংঘাতিক! এখনই তো বৌমা আমাকে রান্না করতে বসিয়ে দিচ্ছিল। উফ, কি বাঁচা বেঁচে গেছি! কোথায় আমি এখন আরাম করে বসে বসে খাবো, নানা পদের রান্না খাবো, বিশ্রাম করব, নিজের মতো করে চলবো। তাই তো তাড়াতাড়ি করে ছেলেকে বিয়ে দিয়ে বৌমা আনলাম। আর বৌমা আসার পর যদি সেই আমাকে রান্নাঘরে ঢুকতেই হয়, এই সারা বাড়ির কাজকর্ম করতেই হয়, তাহলে আর ছেলেকে বিয়ে দিয়ে কি লাভ হলো? না না, আমি তো আর কোনো কাজই করব না। হুম, দূর, একটুও শান্তি নেই। মা আমারটা বুঝতেই চাইলেন না। এর এরই নাম বোধহয় শ্বশুর বাড়ি। মাথা ব্যথা হোক আর যাই হোক, নিঃশ্বাস যদি চলে তাহলে কাজ তোমাকে করেই যেতে হবে। নাও এবার যাও, শাক ধোও, শাক কুচাও, সজনে ডাঁটা ছোলো, রান্না করো। অসহ্য! কি হলো ব্যাপারটা? আমি আজকে এখনো চা পেলাম না কেন? এই সময়ের মধ্যে তো বৌমা জল খাবারটাও দিয়ে দেয়, আর আজকে চাটা পর্যন্ত হাতের কাছে পেলাম না। কিছু তো একটা হলো, একবার গিয়ে দেখি তো। আমার তো মনে হয় বৌমা আজকে আমার জন্য লুচি বানাচ্ছে, তাই হয়তো এত দেরি হয়ে যাচ্ছে চা আর জল খাবার দিতে। হুম। এই এই কি হলো বৌমা, তুমি এখনো ঘরেই রয়েছো? হ্যাঁ, তুমি শুয়ে রয়েছো যে? কত বেলা হয়েছে তুমি একবারও দেখেছো? এখনো আমাকে চা দিলে না, জল খাবার দিলে না, আর উপরন্তু তুমি শুয়ে। এই তোমাকে খুঁজতে গিয়ে রান্নাঘর থেকে তো ঘুরে আসলাম। রান্নাঘর দেখে তো বুঝেই গেছি যে তুমি এখনো পর্যন্ত রান্নাঘরে ঢুকতেই পারোনি। তা হঠাৎ করে কি এমন হলো? এইদিকে যে আমার পেটে ইঁদুর দৌড়াচ্ছে গো, তুমি কি কিছু বুঝতে পারছো না? এই তাড়াতাড়ি আমাকে এই চা জল খাবার সব বানিয়ে দাও। আসলে আসলে মা, আমার আজকে খুব পেটটা ব্যথা করছে। আমি যে কোনো কাজ করব সেটা পারছি না। তাই তো আজকে এখনো পর্যন্ত কিছুই করতে পারিনি। আমি পেট ব্যথার ওষুধটা খেয়েছি, আশা করি একটু পরের মধ্যেই পেট ব্যথাটা কমে যাবে। একবার পেট ব্যথাটা কমুক মা, আমি সব কাজ করে দিচ্ছি। আর আপনার যদি এখন খুব খিদে পেয়ে থাকে, তাহলে আমি কি বলি মা, আপনি একটু কষ্ট করে সকালের জল খাবারটা বানিয়ে নিন না। আপনার মতোই বানাবেন, হ্যাঁ? আমি খেতে পারবো না, আমার এত পেট ব্যথা তো। আমার শরীরটা ঠিক হলে আমি দুপুরে রান্না বান্না সব করে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না।
ও ও তোমার পেটে ব্যথা? তাই তো বলি, আমারও খুব পেটে ব্যথা গো বৌমা। আমারও খুব পেটে ব্যথা। আমি তো উঠতেই পারছিলাম না বিছানা থেকে, এত পেটে ব্যথা। আমি আমিও ওষুধ খাবো, এখনো খাইনি, তবে আমি খাবো। আর আমি ভাবছি কি, আমার যখন এত পেটে ব্যথা, তাহলে আমি আর সকালের জল খাবার খাবো না, বুঝলে? এই তোমার শরীরটা ঠিক হোক, তারপরে তুমি দুপুরের রান্না বান্নাটা করে ফেলো, কেমন? আমি তাহলে ঘরে যাই। আমি ঘরে গিয়ে একটু শুয়ে থাকি, আর ওষুধটাও খাই, বুঝলে? তাহলে যদি পেট ব্যথাটা একটু কমে আমার। মা সব সময় কেন এমন করেন? যখনই আমি বলি আমার শরীর খারাপ করছে, তখনই, ঠিক তখনই মা বলেন যে মা নাকি আরো বেশি অসুস্থ, আর এই বলে নিজের ঘরে গিয়ে শুয়ে থাকেন। এই কাজটা প্রতিবার কি করে মা করছেন? সব সময় তো আমি সব কাজ করে দিই ঘর সংসারের, মাকে তো কিছুই করতে দিই না, তাও মা এরকম করেন আমার সাথে। আমার অসুস্থতাতে একটুও মার থেকে আমি কোনো সাহায্য পাই না। বাবা রে বাবা, আমার কোনো দরকার নেই বৌমাকে জলখাবার বানাতে বলার। আমার কোনো দরকার নেই। এই গুড়মুড়ি নিয়ে নিলাম, এই খেয়ে নিলেই আমার সারবে। হ্যাঁ, এখনই বৌমা আমাকে জলখাবার বানানোর দায়িত্ব দিচ্ছিল, কোনো মতে বেঁচে পালিয়েছি। গুড়মুড়ি থাকতে আর ঘরে ছেলের বউ থাকতে, আমি কিনা এখন যাব জল খাবার বানাতে? শখ কত! মা, দেখুন না, আমার আঙুলটা কতটা কেটে গেছে। আমার না বাসন মাজতে খুব কষ্ট হচ্ছে। আপনি আপনি কি আমাকে একটু সাহায্য করবেন মা? মানে ওই বাসন মাজার সাবানটা লাগছে তো হাতে, তাই হাতটা খুব জ্বলছে। তাই বলছিলাম আর কি, আপনি যদি বাসনটা মেজে দেন, তাহলে আমি বাসনটা আপনার হাতে হাতে ধুয়ে দিতাম। আমার একটু সুবিধা হতো। আপনি বুঝতে পারছেন তো মা, আমি কি বলছি? আহারে, এই কি বলি বৌমা, সত্যি আমার খারাপ লাগছে তোমার জন্য, কিন্তু আমার আমার আর কি করার বলো? তুমি তো জানো না, আমার আমার হাতের আঙুল দুটো মনে হয় ভেঙে গেছে। ওই দরজার খিলটা খুলতে গিয়ে আমার দুটো আঙুলই ভেঙে গেছে। আমি তো তোমাকে আর বাবুকে কিচ্ছু জানাইনি, যদি তোমরা কষ্ট পাও। তাই তো এখন আমি যাচ্ছি, ওই শুক্লাদির সাথে ডাক্তার দেখাতে যাচ্ছি। আচ্ছা, আমি তাহলে যাই, হ্যাঁ বৌমা? আবার দেরি হয়ে গেলে ডাক্তার পাবো না তো। তুমি ধীরে ধীরে কাজ করো, আর দেখবে তোমার কষ্ট কম হবে। হ্যাঁ। এই এই কি গো বনিদি, তুমি এখানে এইভাবে চুপচাপ বসে রয়েছো কেন শুনি? তোমার মন কি খারাপ নাকি? অদ্ভুত ব্যাপার তো, তোমাকে এই পুকুর পাড়ে চুপ করে বসে থাকতে আমি এই প্রথমবার দেখলাম। একদম ভালো লাগছে না তোমার আবভাব আমার। এই কি হয়েছে, আমাকে একটু খোলাখুলি করে বলো তো দেখি বাপু। আর আর কি বলবো গো সুজনের মা, তোমাকে? আমার কপালে বুঝি একা থাকাই লেখা আছে গো। তাই তো ছেলে আর বৌমা আমাকে আলাদা করে দিল ওদের সংসার থেকে। ওরা বলল আমার সাথে আর থাকবে না। সবই আমার কপালের দোষ গো, সবই আমার কপাল। কোথায় আমি ভেবেছিলাম ছেলে বিয়ে দিয়ে বউ আনলে আমাকে আর কাজকর্ম করতে হবে না। আর দেখো, এখন আমার কপালে কি জুটলো, ছেলে বলে দিল
আমাকে আমার কাজকর্ম বুঝে নিতে। এই এই দিন দেখার জন্য আমি ওকে বড় করলাম, বলো দেখি। ও বাবা, এ তোমার বাড়িতে এত কিছু হয়ে গেছে! আমি তো কিছুই জানতে পারিনি গো। এ কি অলক্ষণে ঘটনা বলো দেখি। তবে তবে বনিদি, তোমাদের বাড়িতে তোমার সাথে কি তোমার ছেলে বৌমার কোনো কারণে অশান্তি টশান্তি হয়েছিল নাকি? না মানে, আসলে হঠাৎ করে এমন ঘটনা ঘটলো কি না, তাই তো আমি চিন্তা করছি। আরে কাজ গো কাজ, এই ঘর সংসারের কাজ নিয়েই তো এত অশান্তি। আমার বৌমা শুধু বলে আমাকে সংসারের কাজে সাহায্য করে দিতে, কিন্তু আমি কেন ঘর সংসারের কাজে সাহায্য করব বলো তো? এত বছর তো সংসার সামলালাম, ঘর দুয়ারের কাজকর্ম করলাম, আর এখন বৌমা যখন এসেছে, তাই জন্যই তো আমি আর কোনো কাজ করতে চাই না। ব্যাস, এইটাতেই ছেলের আমার রাগ, আর আমাকে আলাদা হয়ে যেতে বললো। আমাকে আলাদা করে দিল গো, আলাদা করে দিল, আমার সংসার নষ্ট করে দিল। এখন এই বয়সে আমি কি করে এত কাজ করব বলো দেখি। এই এই সেরেছে, আমার বাড়িতেও তো এই একই ঘটনা। সব কাজ আমি বৌমাকে দিয়ে করাতে চাই। এবার এবার আমার ছেলেও আবার আমাকে আলাদা করে দেবে না তো এই কাজকর্মের জন্য? না না, কিছুতেই আলাদা থাকা যাবে না, এতে করে তো কাজের বোঝা আরো বেড়ে যাবে। না 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 না, এর থেকে ভালো, ছেলে আমাকে আলাদা করে দেওয়ার থেকে ভালো আমি বৌমাকে ঘরের কাজে অল্প অল্প করে সাহায্য করি গিয়ে। বাবারে বাবা, এই কাজের জন্য এত জ্বালা, আর পারা যায় না। না না, বৌমা বলেছিল বৌমার আঙুলটা কেটে গেছে, আমি বরং আজকে বৌমাকে সাহায্য করি।